এমন কিছু ঘটনা ঘটে থাকে যেটা আমরা বিশ্বাস করতে চাইলেও যেন হয় না। যেমন এই যে আমরা সূর্য দেখছি, সবসময় লাল হয়ে জ্বলতে দেখি। সেই জন্য যখন সূর্যের কথা আমাদের মাথায় আসে, তখন আমাদের মনে লাল বা হলদে রঙের একটা বিশাল জ্বলন্ত বলের ছবি ভেসে ওঠে। কিন্তু দেখলে অবাক হবেন যে সূর্যের আসল ছবি হলো এটা, এরকমই দেখতে। এটাই হলো সূর্যের প্রকৃত ছবি। ছোটবেলা থেকে আমরা পড়ে এসেছি 9 নবগ্রহ, কিন্তু অ্যাকচুয়ালি 8টা গ্রহ: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। দুটো কোনো গ্রহ না, আগে এটাকে গ্রহের মধ্যে ধরা হতো, কিন্তু বর্তমানে এটি একটি বামন গ্রহ। এরকমই 10টা অজানা সৌরজগতের তথ্য নিয়ে আলোচনা করব আমরা। আমার সাথে থাকুন এবং তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক। 1 নম্বর ফ্যাক্ট: আমাদের পৃথিবীতে বৃষ্টি তো হয় জলের, পৃথিবীতে জল ঝরে পড়ে। কিন্তু সৌরজগতে এমন কিছু গ্রহ আছে যেখানে বৃষ্টি তো পড়ে, কিন্তু জলের জায়গায় ঝরে পড়ে হিরে। হ্যাঁ বন্ধুরা, বৃহস্পতি, নেপচুন আর ইউরেনাস গ্রহে হিরের বৃষ্টি হয়। এই বিশাল বিশাল আকারের গ্রহগুলিতে আকাশ থেকে ঝরে পড়ে হিরে। যদি হিরে আনতে যাবেন বলে ভেবে থাকেন, তাহলে আমাকে জানাবেন, আমিও যাব। এই গ্রহগুলির ভেতরে চরম চাপ এবং তাপ মিথেনকে হিরেতে রূপান্তরিত করে বলে বিশ্বাস করা হয়, যা পরে গ্রহের কেন্দ্রে বৃষ্টিপাত করে। বিজ্ঞানীরা বিশ্বাস করে যে এই প্রক্রিয়াটি পৃথিবীর বায়ুমণ্ডলে শিলাবৃষ্টির মতনই হতে পারে। আমাদের শিলাবৃষ্টিতে শিলা ঝরে পড়ে আর ওখানে ঝরে পড়ে হিরে। 2 নম্বর ফ্যাক্ট: শুক্রের একটি দিন আমাদের পৃথিবীর 1 বছরের চেয়ে দীর্ঘ। হ্যাঁ বন্ধু, 365 দিনের থেকেও দীর্ঘ। আমাদের সৌরজগতের যে কোনো গ্রহের তুলনায় শুক্রের ঘূর্ণনের গতি সবচেয়ে কম। এটি নিজের অক্ষে একটি ঘূর্ণন সম্পন্ন করতে পৃথিবীর 243 দিন সময় লাগে, যার মানে শুক্র গ্রহের একটি দিন আমাদের 1 বছরের চেয়ে দীর্ঘ। এর কারণ হলো শুক্রের ঘন বায়ুমণ্ডল। এটি একটি টেনে আনা প্রভাব তৈরি করে, যা শুক্রর ঘূর্ণনকে ধীর করে দেয়। আমার মনে একটা প্রশ্ন এলো, আচ্ছা তাহলে কি শুক্র গ্রহে গেলে আমাদের বয়সও কমে যাবে? কি মনে হয় আপনার? কমেন্টে জানান প্লিজ। 3 নম্বর ফ্যাক্ট: আপনার কি মনে হয় সূর্য স্থির নাকি ঘুরছে? সূর্য 250 কিমি পার সেকেন্ড বেগে ঘুরে চলেছে। এটি মানে আমাদের সূর্য আমাদের গ্যালাক্সির চারিপাশে অনবরত ঘুরে চলেছে। মিল্কি গ্যালাক্সির পুরোটা পরিক্রমণ করতে সময় লাগে 25 কোটি বছর। এটিকে বলা হয় এক ব্রহ্মাণ্ড। সূর্যের ভেতরে তাপমাত্রা 10,000 ফারেনহাইট। সূর্য আমাদের পৃথিবী থেকে অনেক বড় হলেও এমন একটা দিন আসবে যেদিন সূর্য জ্বলতে জ্বলতে আমাদের পৃথিবীর মতো সমান আকারের হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এত ছোট হয়ে যাবে সূর্যের আকার। 4 নম্বর ফ্যাক্ট: সৌরজগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরি মঙ্গলে রয়েছে, অলিম্পাস। মঙ্গলের একটি ঢাল আগ্নেয়গিরি, সমগ্র সৌরজগতের বৃহত্তম আগ্নেয়গিরি। এটি মাউন্ট এভারেস্টের চেয়ে 3 গুণ লম্বা এবং পুরো অ্যারিজোনা রাজ্য জুড়ে যথেষ্ট প্রশস্ত। এই আগ্নেয়গিরিটি কোটি কোটি বছর ধরে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে তৈরি হয়েছে বলে মনে করা হয়। ভাবা যায় এত বড়! আপনার মন যদি এত বড় হতো, তাহলে এতক্ষণে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট করা হয়ে যেত। 5 নম্বর ফ্যাক্ট: গ্রহের চেয়ে বেশি হলো চাঁদ। আমাদের সৌরজগতে 200টি পরিচিত চাঁদ সর্বক্ষণ প্রদক্ষিণ করছে, আমরাও নিজেও জানি না। এদিকে গ্রহ হচ্ছে মাত্র 4টি। বৃহস্পতির 80টি চাঁদ আছে এবং তারপর শনির তো 82টি চাঁদ আছে। এই চাঁদগুলির সমস্ত আকার বিভিন্ন আকারের আছে। এই চাঁদগুলির আকার বিভিন্ন, কোনোটা ছোট, কোনোটা আবার পৃথিবীর থেকেও বড়। 6 নম্বর ফ্যাক্ট: আপনি জানলে অবাক হবেন যে কেবল একটি মাঝারি আয়তনের গ্রহাণুই পৃথিবী থেকে জীবনের অস্তিত্ব মুছে ফেলতে পারে। আজ থেকে প্রায় কয়েক লক্ষ বছর আগে যখন ডাইনোসরেরা রাজত্ব করত, তখন এরকমই একটি ছোট্ট গ্রহাণু আগমনের জন্য ডাইনোসরের বিশাল বিশাল রাজত্বকে ধ্বংস করেছিল। 7 নম্বর ফ্যাক্ট: মঙ্গল গ্রহে তুষারপাত। আমরা তো সবাই জানি পৃথিবী ছাড়া অন্যান্য গ্রহে কোনো জল নেই, কিন্তু আপনি জানলে এটা অবাক হবেন, মঙ্গল গ্রহ একটি শুষ্ক এবং ঠান্ডা জায়গা। এটি আসলে সেখানে তুষারপাত করে। মঙ্গল গ্রহে তুষার জলের বরফ এবং কার্বন ডাই অক্সাইডের বরফ দিয়ে তৈরি। এর ফলে মঙ্গল গ্রহে এটি শীতকাল হয়। পাতলা বায়ুমণ্ডলের কারণে মঙ্গল গ্রহের তুষারপাত পৃথিবীর তুষারপাতের তুলনায় অনেক ছোট এবং হালকা। 8 নম্বর ফ্যাক্ট: টাইটানে নদী রয়েছে। টাইটান শনির বৃহত্তম চাঁদ।
আমাদের সৌরজগতের একমাত্র চাঁদ যা পৃষ্ঠে তরল প্রবাহিত হয়। যাই হোক, পৃথিবীতে প্রবাহিত জলের বিপরীতে টাইটানের নদী এবং হ্রদগুলি তরল মিথেন এবং ইথেন দিয়ে তৈরি। এই হাইড্রোকার্বনগুলি টাইটানের পৃষ্ঠে বৃষ্টিপাত করে এবং নদী এবং হ্রদে প্রবাহিত হয়, যা পৃথিবীর সমুদ্রের মতন বড় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 9 নম্বর ফ্যাক্ট, সূর্য একটি বড় ক্রিস্টাল বল। সূর্য হল গরম প্লাজমার একটি বিশাল বল, যা চার্জযুক্ত কণা দ্বারা গঠিত। এর মূল অংশে সূর্য ক্রমাগত হাইড্রোজেন পরমাণুকে হিলিয়ামে মিশ্রিত করছে, প্রক্রিয়াটিতে প্রচুর পরিমাণে শক্তি মুক্ত করছে। সূর্যের কেন্দ্রস্থলে প্রচুর চাপ এবং তাপ হাইড্রোজেন পরমাণুগুলোকে এত শক্তিভাবে একত্রিত করে যে তাদের ইলেকট্রন দূরে সরে যায়। মুক্ত ভাসমান ইলেকট্রন এবং পারমাণবিক নিউক্লিয়াসের একটি সমুদ্র তৈরি করে। এইভাবে সূর্যকে একটা বিশাল স্ফটিক বল হিসাবে ভাবা যেতে পারে, যেখানে পারমাণবিক নিউক্লিয়াস একটি স্ফটিক জলের পরমাণুর ভূমিকা পালন করে। শেষ এবং 10 নম্বর ফ্যাক্ট, প্লুটোর একটি বছর পৃথিবীর 200 বছরের চেয়ে দীর্ঘ। প্লুটো সূর্যকে একবার প্রদক্ষিণ করতে 248 পৃথিবীর বছর সময় নেয়। এর মানে হলো প্লুটোর একটি একক বছর হলো 200 পৃথিবীর বছরের চেয়ে বেশি। সূর্য থেকে প্লুটোর দূরত্বের কারণে ধীর কক্ষপথ। এত বড় দূরত্ব সূর্যের মাধ্যাকর্ষণ বলও এর ফলে দুর্বল, যার মানে প্লুটোকে তার কক্ষপথ সম্পন্ন করতে বেশি সময় লাগে। সৌরজগৎ এখনো গঠিত হচ্ছে। আমাদের সৌরজগৎ এখনো মহাবিশ্বের বিশাল পরিকল্পনায় একটি খুব অল্প বয়সী স্থান। এটি প্রায় 4.6 বিলিয়ন বছর পুরনো বলে মনে করা হয়। এই 4.6 বিলিয়ন বছর আমাদের কাছে অনেক বছর মনে হলেও সৌরজগৎ বা অন্যান্য মহাকাশের তুলনায় এটি একটি খুব ছোট একটি সময়। এটি এখনো বিকশিত হচ্ছে, নতুন আবিষ্কার সব সময় হচ্ছে এবং সৌরজগৎ সম্পর্কে বিভিন্ন ধারণা ক্রমাগত পরিবর্তন হচ্ছে। কেমন লাগলো ভিডিওটা? তাহলে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক আর শেয়ার করা ভুলবেন না।